তোমার আমি কি আরে আমরাও তো জানি রাতুল ট্রাম আসে নাই, কিন্তু তুমি ব্যাপারটা জানছো, এর লাইনি তোমার চেহারা ট্রাম আসে নাই, তো আসছে তো বাইডেন। আমার কথা হচ্ছে যে বাইডেন আসলো যা আমাদের জন্য, আপনারা যেটা পাবেন সেটা তো আমাদের ঘরে আসবে, রাইট? আমরা ওই দিক দিয়ে কম পাবো, এই দিক দিয়ে হচ্ছে বেশি পাবো। এখনো তো ইলেকশন আমি কাউন্টিং হলো ওইটা পাবো না আপনাদের কাছ থেকে। অসুবিধা নাই, অসুবিধা নাই, তোমরা ইয়ের কাছে হাঁটাই তুমি। তুই কি কোনটা মিস করে ফেলতেছিলি? শরীর খারাপ হিসাবে তুই আইলে সকাল ধরে ইয়ে করতে হয়েছিল, এখন আমি আরেক 2টা খেয়ে আসছি। তারপরে কোনটা মিস করে? আমি তো সেটা চিন্তা করি যে তখন লাইফে এতগুলো মেয়ে মানুষ, মা বোনেরা, খালা, কত কিছু, তাছাড়া তারপরে আমার বোর পাল্লা করতে ভালো লাগে। এখন আমরা রাস্তার ওপার করে আরেকটা আউটলেট আছে, ওখানে যাইতেছি এবং আমার নানুদের জন্য জামা কাপড় নিবে, জুতা নিবে। এই জন্য আমার ছেলে আমাকে একটা ব্যাগ গিফট করতে চাইছিল, বাট আমি ওখান থেকে চলে আসছি। আমি এত এক্সপেন্সিভ ব্যাগ কিনবো না আপাতত, কারণ আমি এখন কোথাও যাই না। আমি বলতেছি যে আমাকে একটা সুন্দর কে চলে যাবে? একটা ইয়ে শুরু হয়েছে, রাস্তা এবার এবার চাইবে করো। ও মাই গড, সে তো আমার দিকে তাকাবে না, আমার লগে রাখ, আমার মুখ দেখাবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানা করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি করবো। তুমি কি করবো? দেখছো, আমি করবো। কি করবো? হ্যাঁ, কিছু করবো? লিভার্স ওদিকে, হ্যাঁ আসার সময় দেখছি তো।
এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে চলে যাব, বিকজ আম্মা বাসায়। আমার মনটা খুব খারাপ লাগতেছে, আমার ভালো লাগতেছে না। অবশ্য মার সব খাওয়া, সব মেডিসিন, সব কিছু আমি দিয়ে বের হয়েছি। আম্মা এতটুকু হাঁটতে পারতো না, আমিও হাঁটতে পারতেছি না, আমার পায়ে ব্যথা হচ্ছে। আর দ্বিতীয় কথা হলো, এখন সন্ধ্যা হয়ে আসছে, মলও বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সব স্টোরগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে আমার হাজব্যান্ড ওখানে বসে আছে, আমি আপনাদের সাথে এখানে বসে বসে গল্প করতেছি। ওরে আমার হাজব্যান্ডকে আমার ছেলে কোক কিনে দিছে, ও বসে বসে কোক খাচ্ছে, আমি পানি খাচ্ছি, ঠান্ডা পানি খাচ্ছি। আজকে ভীষণ গরম। আমরা যখন আসতেছি তখন অলমোস্ট 110 ছিল, রাইট নাও মেবি 100। অনেক গরম পড়তেছে। যে এখানে মলটার ভিতরে আপনি গাড়ি ঘুরাই সব জায়গায় যেতে পারবেন, বাট আমি তো হেঁটে হেঁটে আমরা আসছি, বিকজ আমরা অনেক দোকানে ঘুরছি। আমার হাজব্যান্ডের জন্য কাপড় কিনছি, আমার ছেলের জন্য কাপড় কিনছি, বাট আমার দুটা নানুর জন্য কিছুই কিনতে পারি নাই। কারণ আমার নানুদের জামা ওর মা বাবা এখানে পছন্দ করে না। ওদের একটা মলে আছে, ওখানে যাই ওদেরকে ওটা কিনতে হয়। তা আর নাহলে বিভিন্ন ব্র্যান্ডে যেতে হয়। তা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি, কি করতেছি আমেরিকার লাইফ সম্বন্ধে মাঝে মাঝে আপনাদের সাথে গল্প করব, বলবো আমার লাইফটা কিভাবে আমি সার্ভাইভ করছি আমেরিকাতে। আমার তো ধারণা ছিল, আমি ছোটোবেলা যখন আমার ভাইয়া 1982 সনে আমার বড় ভাই আমেরিকাতে চলে আসে। তাই আসার পরে ভাইয়া, আমরা তো কখন বেশ ছোট ছিলাম, অনেক কিছু জানতাম না। তো আমার একটা ধারণা ছিল যে আমি সবসময় ভাইয়া আমেরিকাতে মানুষ অনেক হ্যাপি, ওই লাইফটা অনেক সুন্দর, কাজ করতে হয় না এমনি। এখানে মনে হইতো যে মেশিনে সব কিছু আনে দিয়ে শুধু খেতে হবে, পড়তে হবে। ছোটোবেলায় আমার খুব ফ্রুটস খাবার খুব স্বপ্ন ছিল। আমি আমেরিকাতে আসার পরে আপনারা বিলিভ করেন আর না করেন, আমি কিন্তু ফ্রুটস এখন না খেলে কয়েকটা ফ্রুটস খাই, যেমন পার্সিমনটা খাই, ম্যাঙ্গোটা খাই, মাঝে মাঝে আমি যে পেঁপে যেটা ওটা খাই, বাট খুব একটা ফ্রুটস আমি এখন পছন্দ করি না। আমি হয়তো পার্সিমনটা বছরে একবার আসে, খুবই মজা। এটা আমি বলি যে বাংলাদেশের অনেকটা গাবের মতো। আর আম তো আমার অলওয়েজ ফেভারিট, আমটা আমি খুব খাই। তো যাই হোক, আসার পরে তো স্বপ্ন আমার ভেঙে গেছে। আমার তখন আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে আমার বড় ভাইকে বলতেছিলাম যে ভাইয়া, তাহলে তো বাংলাদেশ অনেক সুন্দর, অনেক আমার দেশ তো অনেক সুন্দর আমার দেশ। তাই এই যে আমরা যারা বিদেশি আছি, আমাদের যারা আপনারা বাংলাদেশে আছেন, মনে হচ্ছে যে আমেরিকার লাইফ ওরা কত ভালো আছে, কত সুখে আছে, হ্যাঁ, আমেরিকাতে আপনাকে অপরচুনিটি আছে, আপনার লাইফটাকে আপনি এস্টাবলিশ করতে পারবেন, আপনার লাইফটাকে আপনি এনজয় করতে পারবেন বাট প্রচণ্ড পরিশ্রম, সারাদিন কাজ করে আবার এসে বাসায় সব কিছু করা, সব কিছু নিজের হাতে। যেমন আমি সকাল 8টায় বাসা থেকে বের হয়ে যাই কাজে, আমি আস্তে আস্তে 8টা 8:30 বেজে যায়। আমি ইদানিং কাজ করি না, বিকজ আমি যে কাজ করি এই কাজটা আমার জন্য এখন রিস্ক। আমি একদিন বলবো আপনাদেরকে আমি কি কাজ করি, আমি আমার সব কিছু দেখাবো। তাই এখন আমি কাজ করি না, আমিও বিজনেস করি। আবার আমার নিজস্বই একটা পার্লার ছিল, আমি ওটাও করি না, বিকজ এখন আমি কোনো এসব রিস্কে আমি যেতে চাচ্ছি না। আর সবচেয়ে বড় কথা হলো আমি অ্যাকচুয়ালি যেটা চাই এখন এই মুহূর্তে,
একটু রিল্যাক্স। আমি আজকে 25 বছর আমেরিকাতে, আমি কিন্তু তার ভিতরে মনে হয় 2 বছর আমি কাজ করে নিই, বাকি আমি 23 বছরেই কাজ করছি। আমি কাজকে অসম্ভব পছন্দ করি। আমি কাজ ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। আমি খুব সিক ফিল করি আমি যদি কাজ না করি। তাই সব কিছু মিলায় আল্লাহর রহমতে আপনাদের আমি একদিন আমেরিকার লাইফ সম্বন্ধে বলবো, যে আমেরিকা অপরচুনিটি, আপনি যদি এখানে পড়াশোনা করেন, যেমন আমার ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করছে, এখানে কালচার বুঝছে, এখানে সব কিছু। কিন্তু আমরা যারা প্রথম এখানে আসছি অনেক সারভাইভ করতে হবে, বাট আমরা একটু কম করছি বিকজ অফ আমার বড় ভাই ছিল, ও আমাদেরকে অনেকভাবে হেল্প করছে, বড় ভাইয়ের কাছে ছিলাম। তারপরে মোটামুটি আমাদের লাইফটা। আর অ্যাকচুয়ালি আরেকটা কথাও বলবো, আমি কিন্তু আমার 2টা মেয়েকে বাংলাদেশে রেখে আসছিলাম, হাজব্যান্ডকে রেখে আসছিলাম। আমি আমার ছেলে অ্যালং ভিসা নিয়ে চলে আসছিলাম। তারপরে আমি আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে আমি আমেরিকাতে আনছি। সবচেয়ে বড় কথা হলো কি, ওই যে ছেলে মেয়ে রেখে আসা, হাজব্যান্ডকে রেখে আসা, এটা যে কত কষ্টের লাইফ, এটা যে কত কষ্ট, এটা আমার মনে হয় আমার ভাই আর বোনেরা সবাই বুঝবে। তাই যাই হোক, ওদেরকে আমি নিয়ে আসছি, ওরাও আসছে যেন আজকে 20 বছর 21 বছরের মতো হলো। ওরাও এখানে পড়াশোনা করছে। ছোট ছেলেটা তো এখানেই পড়াশোনা করছে, আমার একটাই ছেলে, ও এখানে পড়াশোনা করছে। তাই এই আমার লাইফ। আমি বলবো যে আমেরিকাতে এসে আমি যখন কিছুই চিনতাম না, কিছুই জানতাম না, বাট আমি এদেশে আসি, পড়াশোনা করছি, এদেশে আসি আমি আমাকে গড়ে নিচ্ছি। আমি আমাকে গড়ে নিচ্ছি, আমার 3টা বাচ্চাকে আমি গড়ে নিচ্ছি। আল্লাহর রহমতে ওরাও ওদের লাইফ এস্টাবলিশ করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এই শুকর, যে আপনাদের কাছে আমি এই শুকর করতেছি। যে তবে আমার ভাইয়া বোনেরা আমার জন্য দোয়া করেন, আমি যেন এইভাবেই করতে পারি। এবং আমি আমেরিকাতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, বাট আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের সাথে কথা বলতে চাই, আপনাদেরকে আমার লাইফ স্টাইল সম্বন্ধে জানাতে চাই। যদি আপনাদের ভালো লাগে আমি বলবো, সব কথা বলবো। আপনারা আমাকে কমেন্টে বলেন আপনারা কি জানতে চান, আমার লাইফ সম্বন্ধে কি শুনতে চান, আমি বলবো না কেন। আমি যদি আমার কথা যদি কারো ভালো লাগে, আমার সাথে কেউ যদি আমাকে সাবস্ক্রাইব করেন, আমাকে লাইক দিয়েন। ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমার হাজব্যান্ডের ডাবল প্রোডাক্ট হচ্ছে, করোনা কি 2 ধরনের বাইরে হচ্ছে ডাক্তার? হ্যাঁ, তুমি এভাবে ও মাই গড, তুমি তো যেভাবে শুরু করছো, আল্লাহ 40% এখানে আছে, সেল আছে। এটা কিসের দোকান? এই যে এটা হলো, এই যে ফুড, বড় ফেমাস এটা। ছোটবেলা আমার ছেলের জন্য আমি কিনতাম। এই যে আমি প্রত্যেকটা, এখন আমরা হাঁটি, এখন অ্যাকচুয়ালি আমরা খেতে যাবো। আলরো ভালো ব্র্যান্ড, স্পেশালি আমি যখন ছিলাম তখন আমার ছেলের জন্য বেশি জুতা কিনতাম আলডো থেকে। আর এটা হলে, এটা কিসের দোকান? আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আমি অনেক দূরে, অলমোস্ট 1 আওয়ার ড্রাইভ করে আমরা একটা আউটলেট মলে আসছি। এখানে সব ধরনের ব্র্যান্ড আছে,
অনেক সুন্দর সুন্দর। আর আমি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আমি এখানে ঘুরতে আসছি। এই যে আমি আজকে অনেক দিন পর আমার না এই আমাকে তো এখানে থেকে 100 দেখি লজ্জা পাইতেছ? হ্যাঁ, কিসের? তুমি বাসে গেছে আবার আমার কাছে হ্যাঁ, আসতেছে। আলিয়া, আলিয়া, হ্যালো, হ্যালো, তুমি কোথায় যেতেছ? এবার বুঝি আমি আজগানে বৌমা কস তোর গাড়ি আছে, তোর গাড়িতে না তোরা আইস।